আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমি কবিরুদ্দিন আহমেদ শাহিন, উইজডম ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের চলতে ফিরতে মৌলভীবাজার অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন এই যে সাঁকো দেখতে পাচ্ছেন, নদী দেখতে পাচ্ছেন, পাশে শহরের কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চল মনে হচ্ছে, বাট দিস ইজ নট রিমোট এরিয়া, দিস ইজ ভেরি অ্যাডজাস্টেন্ট উইথ দ্য টাউন। শহরের সাথে লাগানো, মাঝখানে শুধু নদী বয়ে গেছে, মনোনদী, অর্থাৎ এই কূলে আমি, ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ঠিক এই এলাকার মানুষগুলা দেখুন আপনারা এই কত কষ্ট করে আসছে এই চিত্রটাকে তুলে ধরার জন্য। আমাদের এই উইজডম ইনস্টিটিউটের মেম্বার, আজীবন সদস্য, ফ্যামিলি মেম্বার আব্দুল গাফফার বাবলুর আহ্বানে চলে এসেছি। স্কুলে পড়ুয়া ছাত্র আমরা দেখতে পাচ্ছি আসছে, এলাকাবাসী কত কষ্ট করছে। দেখুন একটা মানুষ পার হচ্ছে, এটা কি আসলে জীবন নাকি? এই শহরের পাশে থেকে এই ছোট বাচ্চারা কিভাবে স্কুলে যাওয়া আসা করছে শুধু একটা ফুট ওভার ব্রিজের জন্য। এই ফুট ওভার ব্রিজটাই হচ্ছে আজকের এই এলাকাবাসীর দাবি। ওনারা এই মোটরসাইকেল চালান, কিন্তু মোটরসাইকেলটা ওপারে রেখে তারপর এই ফুট ওভার ব্রিজ দিয়ে যেতে হয়। এতে গিয়ে একটা সংখ্যা থেকে যায়, মোটরসাইকেল চুরি হবে কি না, মোটরসাইকেল চুরি হবে কি না সেটা ভয় রেখেই, সেটা মাথায় রেখেই নদী পার হন। এরকম চিন্তা মাথায় রেখে নদী পার হওয়া কি চারটিখানি কথা? জীবনের একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। এই দাবিগুলো ওনারা তুলে ধরেছেন একেবারে প্রধানমন্ত্রীর কাছে। আমরা বসে আছি খেয়াঘাটে, সাবিয়া সহ ৮-৯টা গ্রামের সংযোগস্থল এই শহরের পাশে। মনে হচ্ছে একটা রিমোটি এলাকায় বসে আছি, হাঁটার কোনো ব্যবস্থা নাই এখানে, অথচ এটা শহরের পাশে। এই ছোটো বাচ্চারা মৌলভীবাজারের জেলার সেরা স্কুল, যেটা মৌলভীবাজার সরকারি স্কুলে পড়ে। তোমার নাম কি বাবা? জয়দীপ। কোন ক্লাসে পড়ো? 4-এ। তুমি কি প্রতিদিন এখানে এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করো? হ্যাঁ। জোরে কথা বলো, তুমি কি ভয় পাও? না। হ্যাঁ, ভয় পাও না? এই ব্রিজ দিয়ে হাঁটতে ভয় পাও না? না। এই বাচ্চা ছেলেটা এই ব্রিজ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, জন্মের পর থেকেই তো তা দেখছে, ভয় থাকবে কীভাবে? কিন্তু সত্য যেটা, তার বিপদ কি আসলেই ভয়ে দূর হবে? ভয়ে কোনো দিন বিপদ দূর হয় না। এটা এত বিপদ মাথা নিয়ে থাকা আসলে তো বুদ্ধিমানের কাজ নয়। আমি কথা বলবো আরেকজনের সাথে। তোমার নাম কি বাবা? বিশাল। তুমি কি মনে করো এটা একটা বিপদের বিষয়? হ্যাঁ। কেমন বিপদ? বিশাল বিপদ না ছোট্ট বিপদ? বিশাল বিপদ। বিশাল এটাকে বিশাল বিপদ হিসেবে দেখছে। তা আমি আশা রাখি এই বিশালদের কথা শুনে প্রশাসনের মন গলবে। আমি কথা বলবো আরেকজনের সাথে। কি নাম তোমার? সৌমিক দত্ত। সৌমিক দত্ত। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6-এ। আচ্ছা, মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুলে। তুমি স্কুলে যাও, বর্ষার সময় তোমার কেমন লাগে যেতে? বর্ষার সময় আমার খুব কষ্ট হয় যেতে। বর্ষার সময় আসলেই তো কষ্ট হয়। বর্ষার সময় এখানে খরস্রোতা নদী, খুব কষ্ট হয়। এই এলাকায় প্রচুর শিক্ষা সচেতন মানুষগুলোর বসবাস, কিন্তু যোগাযোগের জন্য বিশেষ করে মেয়েদেরকে স্কুলে নিয়মিতকরণ বিশাল একটা কষ্ট হয়ে যায়। এবং শীতের মৌসুমে দেখা যায় যে অনেক মেয়েরা যেতে পারে না। তো এইটার সমাধান চেয়েছেন এই এলাকাবাসী। সমাধান খুব একটা বড় কিছু নয়, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমাদের ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা তুলে ধরবেন। চলো সবাইকে ধন্যবাদ। আমরা এসেছি সাবিয়া গ্রামের এবং আশপাশের যারা গ্রামবাসী আছেন তাদের সাথে কথা বলার। এই এলাকার মানুষের একটা দাবি ছিল ফুট ওভার ব্রিজ নদীর উপর দিয়ে, কারণ ছোট বাচ্চারা অনেক ছোট বাচ্চারা স্কুলে যায়, এবং অসুস্থ যারা আছেন তারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তখন যোগাযোগের একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। আরও অনেক সমস্যা, অগণিত সমস্যা এই মানুষগুলোর মুখ থেকে আমরা শুনবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং সাথে থাকার জন্য আমি অনুরোধ করব। এবং আজকে পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে পুশ করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের সাথে থাকুন। আমরা আজকে আলোচনা করব সাবিয়াবাসীর অবস্থা নিয়ে এবং তাদের মুখ থেকে এই এলাকার দুঃখ এবং সুখের কাহিনীগুলো শুনব। প্রথমে আমি কথা বলতে চাই একজন অন্ধ মানুষ, প্রতিবন্ধী, ওনার কাছ থেকে আপনারা শুনুন উনি কী বলেন। বলুন। আসসালামু আলাইকুম, আদাব। বিশেষ করে আমার মতো প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য বিশেষ করে বেশি জরুরি দরকার, আর জনগণের সকলের দরকার বলে আমি সবার কাছে আশা ব্যক্ত করছি। কী নাম আপনার? আমার নাম অন্ধ হাফেজ আবুল কালাম আজাদ, বর্তমান ঠিকানা মৌলভীবাজার।
অন্ধ হাফিজ আবুল কালাম আজাদ ভাই খুব সুন্দর কথা বলে গেলেন। উনি চাচ্ছেন যে এই নদীটা যে এলাকার মানুষকে একটা প্রতিকূলতার মাঝে ফেলে রেখেছে, উনি যেরকম প্রতিকূলতার জীবনের কষ্টকে বুঝতে পারেন, ওনার দাবি ওনার মতো যাতে কোনো মানুষ প্রতিকূলতায় না পড়ে। আমরা এক এক করে আমরা সবার কথা শুনবো। দাদা, আপনার নাম বলবেন? পঙ্কজ কুমার চক্রবর্তী, পঙ্কজ কুমার চক্রবর্তী। দাদা, আপনি? গ্রাম সাবিয়া। আচ্ছা, বলুন আপনি। আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে আমরা এই যে খেয়াঘাট দিয়ে যাতায়াত করি, এটা অত্যন্ত বিপদসংকুল এবং প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে। কেউ বর্ষার সময় যখন পানি উঠলে তখনও নৌকাতে অনেক অসুবিধা হয়। আর বিশেষ করে এই এলাকার যত যারা আছে সব ব্যবসায়ী, স্কুলের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, ডাক্তার যারা আছে সবই এই দিক দিয়ে যাতায়াত করে। যে আমার এই বয়োবৃদ্ধকালে আমার একটা বিনীত অনুরোধ যে এই দেখেন একেবারে শহরতলির গ্রাম আমাদের, এই দিক থেকে এখান থেকে কথা বললে এই টাউনের মানুষ শুনতে পায়, কিন্তু আমাদের এমনও সুযোগ নাই যে এই জায়গায় একটা যদি ফুটব্রিজ হয়। আপনারা দাবি করেছিলেন ফুটব্রিজের? হ্যাঁ, আমরা ফুটব্রিজ কার কাছে দাবি করেছিলেন? দাবি করেছি ওই আপনার সাংবাদিকের সাথে, আমরা উত্তর এলাকার কমিটি গঠন করেছি, আমাদের এমপির কাছেও দাবি করেছি, তারও আছে মতামত। এলাকার আপনার উপজেলা চেয়ারম্যানের কাছে আমাদের দাবি, এইভাবে আমরা দাবি করছি। এমনকি ডিসি সাহেবের কাছেও দিচ্ছি, আমরা একটা লিপি দিচ্ছি। আমরা কবে দিয়েছেন এগুলা? এগুলা ডেটটা কবে পর্যন্ত গেছে? বছরখানেক হবে না, বছর পরে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের আলোচনা চলছে। তা আমি যে আমাদের যে বেনিফিশিয়ারি যেটা হবে, যেটা উপকার হবে, এখানে 10-এর মতো উপশহর হয় একটা। জি, এটা আমার স্বপ্ন আর কি, আমাদের এলাকার প্রত্যেকের। কারণ এই দিকে আমাদের রাস্তাও আছে, পুরা বাইপাসের টাউন থাকে, টাউনের যে সেন্ট্রাল রুটে যে যানজট সৃষ্টি হয় সেটা নিরসন হবে। জি, শুধু একদিকে নাই, আমি বেনিফিটটা কিটা দেখলাম, এইদিকে যে যারা এই এলাকাতে এখানে শহর গড়ে উঠবে, উপশহর, এতে আমি মনে করি পৌরসভারও ইনকাম বাড়বে, এটা টাউন হয়ে যাবে, শহর হয়ে যাবে। জি, আর বিশেষ করে আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা এরা যায় অতি কষ্টে। গতিকে এই বয়োবৃদ্ধকালে আমার একটা বিনীত অনুরোধ, আমি যেন দেখে যেতে পারি আর কি আমার পরবর্তীতে যারা। আমার দাদার নাম কি বলছিলেন দাদা? পঙ্কজ কুমার। পঙ্কজ দা মুরব্বী মানুষ, বেশ বয়স্ক মানুষ। ওনার 76 চলছে। উনি ওনার জীবদ্দশায় একটা ফুট ওভারব্রিজ দেখে যেতে চান, এমন বড় কিছু আর দাবি করেন নাই। আমরা তো অনেক বড় বড় আশ্বাস শুনি, ছোট্ট একটা দাবি এই দাদা যাতে দেখে যেতে পারেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকেও এই যারা কর্তৃপক্ষ যারা আছেন, একেবারে ছোট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত, এমপি পর্যন্ত, এটা আমরাও একটা দাবি করছি যে আমাদের সাবিয়া গ্রাম, এটা তো আমাদের গ্রাম, মৌলভীবাজার জেলার গ্রাম, মৌলভীবাজার জেলাবাসীর গর্ব। আমরা জানি এই এলাকার সবজি বিখ্যাত, এই এলাকা থেকে প্রচুর সবজি পশ্চিম বাজারে বিক্রি হয়, মানুষগুলা সবজি সহজে নেওয়ার মতো তো ব্যবস্থা, এই অবস্থা যদি দেখা যায় তাহলে কীভাবে নিবে? আর খরস্রোতা নদী, বর্ষার সময় নৌকা ডুবির একটা ভয় থাকে। আমরা কথা বলবো একজন মুক্তিযোদ্ধা দাদার সাথে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, জ্যোতির্ময় কর। আচ্ছা, আমার ছোটো ভাই একজন কলেজের ছাত্র ছিল সংগ্রামের সময়, তখন সে শহীদ হয়েছে। শহীদ মিনার আছে মৌলভীবাজার কলেজও। আমার ছোটো আর একটি ভাই হিমাংশু রঞ্জন কর, তারও ফলক আছে এই শহীদ মিনারে। আরও পাঞ্জাবে বহুত চর্চা করছে। এখন আমার একটু আবেদন হইল কি, এখন তো মরার সময় আইছে। এখন এই যে ফুল, এই ফুলে যে মানুষ যাওয়ার মতন নাই, আর এই হাকম তো এটা। এখন গত পরশু দিন একজন ফরিয়া আত্মাংশে বিছনাথ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন আমার আবেদন প্রধানমন্ত্রীর কাছে যে আমি যেন এই ফুলটা একটা বেলি ফুল দেখে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা এবং শহীদানদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর একটা মায়া আছে। উনি একটা দাবি করেছেন যে ওনার জীবদ্দশায় উনি একদম বয়সন্ধি একবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। দাদা, আপনি আরও বলে যান আপনার কথাগুলা। আমার বয়স এখন 79 হয়েছে। এখন তো আমি কোনোদিন
ওই দিকে দিয়ে ফারিয়া যাইতাম, আমার সাহসই যায় না, যে যে অসুবিধা। তার মানে আপনি এখন শহরে যাওয়া ছেড়ে দিয়েছেন? শহরে যাওয়াই ছাড়ি দিচ্ছি আমি, শহরে কোনো সময়ই যাই না। আমার একটা আবেদন, আপনার কি ইচ্ছে হয় না যাওয়ার? ইচ্ছা হইলে কি করবো, আমার কিভাবে যাব, অনেক জায়গা ঘুরাইয়া যাইতে হয়, টাকা খরচ করিয়া, এই চান্নিঘাট ঘুরাইয়া পশ্চিম বাজার আইতে হয়, এই তো অসুবিধা। তো এই জন্য আমার জেলা পরিষদ চেয়ারম্যানের কাছেও আমরা একটা আবেদন আছে, এমপি সাহেবের কাছেও আবেদন আছে, মেয়র সাহেবের কাছেও আবেদন আছে, সব এখন বাকি রয়েছে আমরা খালি এবার প্রধানমন্ত্রী। আমরা আশা রাখি আমাদের এই মেসেজটুকু প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং এই দাদার যে স্বপ্ন আছে এই স্বপ্নর বাস্তবায়ন হতে চলেছে আমরা ধরে নিতে পারি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত জনবান্ধব একজন সরকার, আমরা আশা রাখি এটার বাস্তবায়ন হবেই। এখন কথা বলবো আমি আউয়াল সাহেবের সাথে। আউয়াল ভাই, আপনি বলুন আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম। আমরা এই সাবিয়ার বাসিন্দা। আমরা এই দিক দিয়ে আমাদের সবসময় যাতায়াত হয়, সবসময় আমাদের বাচ্চারাও স্কুলে আসা যাওয়া করে, কিন্তু বাচ্চারা স্কুলে আসা করতে গিয়ে এই সাঁকুর উপর দিয়ে যাওয়া আসা অনেক সমস্যা হয়ে যায়। অনেক সময় বিশেষ করে যখন বেশি পানির মৌসুমে বাচ্চারা এদিকে যেতেই পারে না, ঘুরে যেতে হয় চাঁদনীঘাট হয়ে, বাচ্চাদের অনেক অসুবিধা হয়। আর আমরা সবসময় এদিকেই আমাদের আসা যাওয়া, কিন্তু আমাদের এই সাগর উপর দিয়ে অনেক ছেলেমেয়েরা স্কুলে আসা যাওয়ার সময় পড়ে যায় পানিতে। এই জন্য আমরা আমাদের এমপি সাহেব যারা নেসার আহমেদ সাহেবের কাছে আমরা একটি স্মারকলিপি দিয়েছি এবং জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব জনাব আজিজুর রহমান সাহেবের কাছে দিয়েছি এবং আমাদের মেয়র সাহেব জনাব ফজলুর রহমান সাহেবের কাছেও দিয়েছি। সবারই এক কথা, উনাদেরও প্রাণের দাবি আমাদের সাথে একমত, উনারা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাইলে আমরা আশা করব এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার কাছেও আমাদের এই দাবিটাই থাকবে যে আমাদের বাচ্চারা যে ভবিষ্যতে মানে এদিকে ভালো বা বয়স্ক যারা একটু ভালোভাবে চলাফেরা করতে পারে, একটা ফুটব্রিজ আমাদের সাবিয়া গ্রামে খেয়াঘাটে একটা ফুটব্রিজের আবেদন আমরা আপনার কাছে মানে চ্যানেলে এটার মাধ্যমে আমরা একটু বিনীতভাবে অনুরোধ করবো। ধন্যবাদ আউয়াল ভাই। হ্যাঁ, আমি ছোট্ট একটা বাবুর সাথে কথা বলবো। তোমার নাম কি বলো তো? আমার নাম ঈশান দেববিত্ত। ঈশান দেববিত্ত, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি এবার। কোন স্কুলে পড়ো তুমি? মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে। ক্লাস 3-তে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে। প্রত্যেকদিন স্কুলে যাও? যাই। আচ্ছা, তাহলে তুমি বলো তো তুমি কি এইখান দিয়ে যাও, এই ফুট ওভার ব্রিজ দিয়ে যাও তুমি না? তো বলো তো যেতে কেমন লাগে তোমার? আমার যেতে অনেক ভয় করে। আমি কয়েকদিন আগে স্কুলে যাওয়ার পথে সাঁকু থেকে পড়ে গেছি, মাথায় এবং কোমরে ব্যথা পাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, সেই চিঠির কি মূল্যায়ন হবে না। আমি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি, বাংলার জননীর কাছে মনের কথা বলি। শহরের পাশে থাকার জন্য সব কিছু শহরের, তাই আমাদের গ্রামে সব কিছু আছে, টেলিফোন, রাস্তা, যোগাযোগ ব্যবস্থা সব কিছু আছে, শুধু একটি নেই ফুটব্রিজ। একটি ফুটব্রিজ হলে আমাদের দুঃখ কমবে। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি জানাচ্ছি যে আমাদের এই মনু নদীর উপর একটি ফুটব্রিজ হলে অনেক ভালো হয়। ধন্যবাদ। আজকে এই ফুটব্রিজের একটা অভাবের, ফুটব্রিজের জন্য যোগাযোগ অথর্ব হয়ে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকাটি। ছোট বাচ্চার জীবন ঝুঁকি নিয়ে স্কুলে গেছে এবং প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ করেছে, তাহলে এখানে একটা ফুটব্রিজ হয়ে গেলে এই এলাকায় শিক্ষার্থীর সংখ্যাও বেড়ে যাবে। এটা সত্য, কারণ একদম শহরের পাশে গ্রাম, শহরের পাশে একটা অঞ্চল, কিন্তু এটা শহরের কোনো স্বীকৃতি পাচ্ছে না। শুধুমাত্র একটা নদীর উপরে যোগাযোগটা সঠিক না হওয়ার কারণে, অর্থাৎ একটা ফুটব্রিজ না থাকার কারণে, আর খরস্রোতা নদী হওয়ার কারণে এখানে নৌকা দিয়ে পারাপার সবসময় সম্ভব হয় না, স্মুথ হয় না, এবং এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। আমার নাম সুব্রত দত্ত, আমি সাবিয়া গ্রামের বাসিন্দা। আমিও সবার মতোই, আমারও একটা দাবি যে আমাদের এই দিকে একটা ফুটব্রিজ অন্তত ছোটোখাটো দাবি একটা হইলেও আমাদের এলাকার একটা সুবিধা হয়। বাচ্চা কাচ্চারা বা ছেলেমেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, আমরা বৃদ্ধ মানুষ শহরে যাতায়াত করে, আমরা অনেক সময় এই যোগাযোগের কারণে আমরা শহরে যেতে পারি না, আমাদের নানা সমস্যা। আমি সবার মতোই এটাই আমার দাবি, যেন আমাদের এদিকে একটা প্রয়োজন হয়ে আমাদের দুঃখ মোচন হয়। আমি একটা প্রশ্ন করব যে আপনাদের এই গ্রাম এই এলাকাটা বেশ কয়েকটা গ্রাম নিয়ে এই রাস্তাটা
কয়েকটা গ্রামের সংযুক্ত করে দিয়েছে। বাণিজ্যিক দিক থেকে আপনাদের এই অঞ্চলটুকু কতটুকু অবদান রাখে মৌলভীবাজার জেলায়? আমাদের এদিকে কৃষিতে বিশেষ করে আমাদের কৃষিতে সবজি, আমাদের এদিকে এলাকার অনেক সবজি প্রতিদিনই শহরে উঠে। আমাদের এখানে অনেক সবজি খেতে হয়, যেগুলো আমরা প্রতিদিনই আমরা বাজারে নিয়ে আসি, যাতে আমরা নিয়ে যেতে পারি না, সবজি নষ্ট হয়, অনেক জায়গা ঘুরে যেতে হয়। এই জন্যই আমরা চাই যে এদিকে একটা অন্তত ফ্রুট ব্রিজ হলে পরে আমাদের একটা দুঃখ মোচনে কষ্ট লাঘব হয় কিছু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশের বাইরেও দেখবেন, মৌলভীবাজার, সাবিয়া, তারপরে বলিরভাগ, 28 পাইকা, এরকম নূরপুর, মানে 8-9টা গ্রাম, এই গ্রামের মানুষগুলা এরা শহরের অধিবাসী, শুধু নদীটা মাঝখানে একটা বিভাজন তৈরি করে দিয়েছে। এই এলাকার আপনার জেনে খুশি হবেন যে মৌলভীবাজার নিয়ে অনেকে বলে যে মৌলভীবাজার কৃষিতে খুব একটা অবদান রাখে না, এটা কিন্তু ঠিক না। মৌলভীবাজারে এই অঞ্চল থেকে অনেক সবজি কিন্তু যায়। যোগাযোগের কারণে দেখা গেছে যে এই এলাকার সবজি নষ্ট হয়ে যায়, ওই পার যেতে পারে না। কিন্তু এত দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি সবজি, কিন্তু এই সবজিগুলো খেতে পারছি না, বিকজ সবজিগুলো যাচ্ছে না আমাদের এখানে। তো ফুট ওভার ব্রিজের দাবি তো এটা যৌক্তিক দাবি। সুপ্রিয় দর্শক মণ্ডল, ফখরু আমাদের উইজডম ফ্যামিলির মেম্বার। সো ফখরু, তুমি কি মনে করো? আমিও সাবিয়া এলাকার একজন বাসিন্দা। আমিও সবার সাথে একমত যে আমাদের এলাকায় অনেক অসুবিধা যাতায়াতের জন্য, একটা ফুটব্রিজের জন্য আমিও সবার সাথে একমত হয়ে একটা দাবি জানাচ্ছি। আমাদের এলাকা সাবিয়া এলাকা মনুর ঠিক ওই পারে, আমাদের এই নদীটা পার হলেই মৌলভীবাজারের প্রাণকেন্দ্র পশ্চিম বাজার এলাকা। সামান্য একটু যাতায়াতের অসুবিধার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। স্কুল কলেজের ছেলে না, আমরা তো এই এলাকার মানুষগুলো শহর দেখছে, কিন্তু দৌড় দিয়ে, এই যে প্রাণ খুলে দৌড় দিয়ে যে শহরে পৌঁছাবে, সেটা সম্ভব হচ্ছে না নদী থাকার কারণে। নদী দরকার আছে, কিন্তু নদীর উপরে একটা ফুট ব্রিজ থাকলে হয়তো আমরা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারি। হ্যাঁ, সামান্য একটা ফুটব্রিজের অভাবের কারণেই স্কুল কলেজের ছেলে মেয়ে, বয়স্ক, বৃদ্ধ, মহিলা, পুরুষ, অনেক ব্যবসায়ী, আমাদের এলাকার অনেক ব্যবসায়ী আছে। পশ্চিম বাজারের সিংহভাগ ব্যবসায়ী আমাদের এলাকার। সাবিয়া, গুজারাই, চাঁদনীঘাট, গুজারাই এক অংশ, মাতাবপুর, নূরপুর, এইসব এলাকার ব্যবসায়ী প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। বর্ষার সিজনে অনেক অসুবিধা হয়, নৌকা চলে না, বিদায় মানুষ অনেক কষ্টে ঘুরে যেতে হয় চাঁদনীঘাট হয়ে। আর এই শুকনা সিজনে সাঁকোদে হেঁটে যেতে হয়, বাচ্চাদের জন্য খুব অসুবিধা, ছোটো বাচ্চাদের জন্য খুব অসুবিধা, ছেলে মেয়েদের, স্কুল কলেজের ছেলে মেয়েদেরও অসুবিধা। আচ্ছা, যখন মর্নিংয়ে ক্লাস থাকে, শীতের সময় বিশেষ করে কুয়াশা হয়, কুয়াশার সময় তখন সাঁকো পার হতে কেমন লাগে, কেমন অসুবিধা ফেস করতে হয়? তখন তো খুবই অসুবিধা হয়, এই কুয়াশা পড়ার কারণে সাঁকো পিচ্ছিল হয়ে যায়, এজন্য অনেক দুর্ঘটনা ঘটে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন সাবিয়া এবং এর আশপাশের গ্রামের অধিবাসীদের দুঃখের কাহিনী। এটা এদের আর কোনো কিছুর চাওয়া নাই, কোনো কিছুর অভাবও নাই, একটা জিনিস যেটা হচ্ছে যোগাযোগ থেকে এরা বিচ্ছিন্ন, অর্থাৎ শহর দেখতে পাই আমরা, কিন্তু শহরে প্রাণ খুলে দৌড় দিয়ে শহরে আমরা যেতে পারি না। আমরা যেমন আলাদা একটা দ্বীপবাসী, এদের মন, এটা এদের মনের কথা। তো আমি আরেকজনে আরও কথা বলবো। ধন্যবাদ ফখরুল তোমাকে। দাদা, আপনার নাম বলুন প্লিজ। আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান শিপলু। আজিজ ভাই, আপনি আপনার এলাকার কথা বলুন, আপনার প্রাণ খুলে বলুন। আমি এই গ্রামেরই বাসিন্দা। আমি সবার সাথে আমি একমত হয়ে বলতে চাই, আমি ফুটব্রিজ চাই না, আমি চাই একটি ব্রিজ। আমি ব্রিজ এই কারণেই বলবো, আপনারা সবাই জানেন আমাদের মেয়র সাহেব, শহরের যে মেয়র সাহেব একটি রাস্তা করেছেন নদীর সাইড দিয়ে। সেই রাস্তাটা এসে এই সামনে ওই পারে, আমাদের ওই নদীর ওই পারে একটা মন্দির আছে, মন্দিরের আগে শেষ হয়ে যায়, এদিকে আর আগাতে পারে না। তো আমার প্রাণের দাবি, যদি এই রাস্তার সাথে চাঁদনীঘাটের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা হয়, সেটার একমাত্র মাধ্যম হলো এইদিকে একটা ব্রিজ। আপনি কি যাচ্ছেন রাস্তাটা এক্সটেন্ড হয়ে চাঁদনীঘাটের গুড়িতে যাক, এটা কি যাওয়ার ব্যবস্থা আছে না? সেই ব্যবস্থাই হলো এদিকে একটা ব্রিজ। এই ব্রিজটা যদি এদিকে হয়, তাইলে শহরের অনেকাংশ যানজট কমবে, এদিকে যোগাযোগ ব্যবস্থা হবে এবং সব দিকে শহরের যেমন ভালো হবে, আমাদেরও ভালো হবে। আমাদের প্রাণের দাবি, আমাদের সবার দাবি যে এদিকে একটি ব্রিজ, ফুটব্রিজ হোক আর বড় ব্রিজ হোক, যেটাই হয়, একটা ব্রিজ আমাদের প্রয়োজন। আমাদের 2-3 গ্রামের দাবি। আমি শুধু গ্রামের দাবির জন্য না, আমি একটু আগে বলছি যেটা, যে শহরেরও অনেকাংশ যানজট কমে আসবে।
সেই দাবি রইল আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ আমাদের প্রাণের দাবিটা অতি সত্বর যাতে পূরণ হয়। ধন্যবাদ। ধন্যবাদ আজিজুর রহমান শিপলু ভাই। আজিজুর রহমান শিপলু ভাই অনেক সুন্দর কথা বলেছেন যে রাস্তাটা চলে আসছে ইয়ে থেকে, এই বাস স্ট্যান্ড থেকে, অর্থাৎ কুচারমহল এলাকা থেকে কুসুমবাগের এখানে এই রাস্তাটা আর বাকিটুকু আগানোর সুযোগ নাই, কারণ শহরটা ওইখানে বেড়ে গেছে, ঘনবসতি এলাকা। সেই রাস্তাটা কিন্তু এদিক দিয়ে সংযোগ হয়ে সেন্ট্রাল রোডের এবং চৌমুনার যানজট কমিয়ে যায়। শিপলু ভাই খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। আমি এখন কথা বলবো আরেকজনের সাথে। দাদা, আপনার নাম কি প্লিজ? আমার নাম বাবুল দেব ভাইয়ের সাথে আমি কথা বলবো। আপনি বলুন, আপনার সাবিয়ার অবস্থাটা তুলে ধরুন আপনি। আমি একটা কথাই বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে, যে মৌলভীবাজার একটা আলোকিত সাবিয়া হবে, যদি এই শহরতলি একটা ফুটব্রিজ হয়, আলোকিত সাবিয়া হবে। পাশাপাশি এই কয়েকটি গ্রামের মা ও বোনদের গভীর রাতে নদী পার হয়ে চিকিৎসা নিতে অনেক সুবিধা হবে। যে চিকিৎসার জন্য সরকার অনেক টাকা অপচয় করতেছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য সঠিক সময়ে মা ও শিশুর চিকিৎসা নিতে পারে না। এই চিকিৎসা নেওয়ার অভাবে অনেকজনই মাতৃত্ব মানে অসুস্থ হয়ে মৃত্যুর রাস্তা খুঁজে। আর বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা রাতের বেলা নদীর ওপারে আসতে গেলে কপালে পড়ে চিন্তার বাজ, মানে এই নদী পার হবে কিভাবে, এখানে নদীতে অনেক পানি হয়ে যায়। তখন এই নদী পার হতে গিয়ে ঘুরিয়ে আসতে হলে যেমন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যে ভাড়া প্রয়োজন হয়, সেই ভাড়াটা এই পশ্চিম বাজার থেকে এই সাবিয়া আসতে এই ভাড়াটার প্রয়োজন পড়ে যায়। আচ্ছা, আপনি মনে করেন যে ফুটব্রিজটা একটা সমস্যা, আপনি কি বন্যার সমস্যা, বন্যা আপনাদের বাঁধের অবস্থা কি, এই জিনিসগুলো সমস্যার মধ্যে পড়ে না নাকি? না, পড়ে বন্যার সময় যেহেতু আমরা এই যে গত বন্যায় যেহেতু দেখা গেল ওপারের দিকে বন্যা হয়েছে, এ সময় যদি একটা ফুটব্রিজ থাকতো তাহলে গ্রামের মানুষ সাহসী থাকে, সবাই ঝাঁপিয়ে পড়তো এই নদীর ওপারের মানুষের দিকে। আমি বলতে চাচ্ছি, আপনাদের পাড়ে বাঁধ কি শক্ত আছে? আমাদের পাড়ে এ সাইডের বাঁধগুলা অনেক শক্ত আছে। আর একটু পূর্ব দিকে কিছু বাঁধের কাজ করাতে হবে। ওই যে কুমারবাড়ির ওদিকে কিছু কাজের প্রয়োজন। আর পশ্চিম বলিয়ারবাগ এই বালিখান্দির এ সাইডে পশ্চিম বলিয়ারবাগে একটু কিছু কাজ হতে হবে। তাই বাঁধের অবস্থা মোটামুটি খুবই খারাপও না, আবার খুবই ভালোও না, কিন্তু মেরামতের প্রয়োজন। বিশেষ করে ছাত্রদের আর মা ও শিশুদের জন্য একটা ফুটব্রিজ হলে নিরাপদে যোগাযোগ ব্যবস্থা হয়। অনেক মা শিশু আহত হন, একজন আহত হয়ে বিছানায় পড়ে আছে, মহাদেব পাল অসুস্থ হয়ে পড়ে আছে রাস্তায়। আর একটা বাচ্চা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ডিসি সাহেবের কাছে একটা দরখাস্ত দিয়েছে, বাংলার জননীর কাছে মনের কথা বলে ডিসি সাহেবের কাছে একটা চিঠি জমা দিয়েছে। ঈশান দেব বৃত্তীয় 3য় শ্রেণীর, ওর চিঠিটা জানি না কত দূর গিয়ে পৌঁছেছে, না ডিসি সাহেবের কাছেই রয়ে গেছে, এটা সোশ্যাল মিডিয়া জানবে। থ্যাংক ইউ। আমরা প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে চলতে ফিরতে মৌলভীবাজারের প্রতিবেদনমূলক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে উইজডম ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। আমরা আজকে আছি সাবিয়া গ্রাম মৌলভীবাজার শহরের পাশেই। মৌলভীবাজার শহরের পাশে মাঝখানে একটা নদী, নদী না থাকলে এটাই শহর হয়ে যেত, এটা শহরের ভিতরে ঢুকে যেত। আমরা সাবিয়া গ্রামে যে রাস্তা দিয়ে এসছি, সেই রাস্তাটাও আসলে যে সুবিধাজনক একটা রাস্তা তা না, ছোট্ট সরু রাস্তা, দুটা গাড়ি পার হয় না। আমরা এসছি অটো রিক্সায় এসছি, একটা ট্রাকের সাথে ক্রস করতে হলে একটা গাড়ি থামতে হয়। তাহলে ওনারা প্রতিটা মুহূর্ত জীবনের ঝুঁকিকে হাতে নিয়ে যাতায়াত করছেন। আমি এখন হ্যাঁ, আপনার নাম কি? বিপ্লব কর। আমি এখন বিপ্লব করের মুখ থেকে আমরা শুনবো। বলুন আপনার এলাকার কথা। আমি এই সাবিয়া এলাকারই বাসিন্দা। একটু আগে ওই শিবলু ভাই যে আলোচনা করেছিলেন এই নদীর কালভার্টের সাইডে যে মেয়র সাহেবের যে রাস্তাটা এনেছেন, সেটি খুবই ভালো, জনগণের জন্য খুবই ভালো। যোগাযোগের ব্যবস্থাটা শহর লেভেল থেকে যোগাযোগ ব্যবস্থাটা ভালো করার জন্য তিনি এই রাস্তাগুলো করেছেন, এটা ধন্যবাদ ওনাকে। কিন্তু এই ফুটব্রিজের কারণে, এই ফুটব্রিজটা এখানে হলে এই যোগাযোগের এই রাস্তা একটা ফুটব্রিজ হলেই চান্ডিগড় যেতে খুবই সুবিধা হবে। কিন্তু এই রাস্তাটা উনি আর এগোতে পারবেন না, যেহেতু এখানে কালভার্ট হয়ে গেলে নদীর সাইড একদম বড় হয়ে গেছে, এদিকে আর রাস্তা দেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এটা এই একটা ফুটব্রিজ যদি এদিকে মেয়র সাহেব যদি এদিকে প্ল্যান করেন
করে আমাদের এই ফুড ব্রিজটা করেন, যোগাযোগের ব্যবস্থাটা সুন্দর হবে। আমাদের এই বারটা খুবই ভালো, অর্থাৎ সেন্ট্রাল রোডকে বাইপাস করা যাবে, সেন্ট্রাল রোডের জ্যাম কমে যাবে, একদম কমে যাবে। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সাবিয়া গ্রামের সুখ দুঃখের কাহিনী শুনতে এসে আমি একটু জিনিস আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। আপনারা দেখুন, এই দেখুন নদীর ওই পারে অবস্থান, নদীর আমরা সবাই পরিবেশ সচেতন, সবাই এত সচেতন। এই সচেতনতার পরিচয়গুলো দেখুন, ব্যবসায়ী ভাইরা ওনাদের দোকানের যত আবর্জনা আছে সব নদীতে ফেলছেন। তাহলে পৌরসভা কেন পৌরসভা তো আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। ওনারা যদি এরকম অপরিচ্ছন্ন রাখেন, এটাও আমার মনে হয় পৌরসভা উদ্যোগ নেবে। এবং এই ব্যবসায়ীদের একটু দেখা দরকার ইনারা কেন এই নদী নষ্ট করছেন। নদীর যে পানির যে বিষয়গুলো আছে, পানি নষ্ট হচ্ছে জলজ উদ্ভিদ, জলজ জীব নষ্ট হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে এরকম। আমরা সারা বাংলাদেশে যাব না, আমরা আমাদের জেলা কেমন আছে, আমাদের বাড়ি কেমন আছে, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এখন এই পর্যায়ে কথা বলবো জনাব আব্দুল গাফফার বাবলু ভাই, এই এলাকারই মানুষ এবং উনি ব্যাংকে চাকরি করেন। ওনার সাথে কথা বলবো। ওনার আহ্বানে আজকে ছুটে আসছি এই এলাকার মানুষের সুখ দুঃখের কাহিনী তুলে ধরার জন্য। কারণ আমাদের অনুষ্ঠানটার নামই হচ্ছে চলতে ফিরতে মৌলভীবাজার। চলতে ফিরতে মানুষের কী সমস্যা আছে, সেই সমস্যাগুলো তুলে ধরা আমাদের দায়িত্ব এবং সমস্যার সমাধান করার দায়িত্ব প্রশাসনের। আমরা এখন কথা বলবো। প্লিজ আপনার নাম বলুন প্লিজ। জি, আমার নাম আব্দুল গফফার বাবলু। থ্যাংক ইউ শাহিন ভাই, থ্যাংক ইউ উইজডম চ্যানেল, ইউটিউব চ্যানেলকে যে আমার ডাকে সাড়া দিয়ে যে এই আমাদের এই সাবিয়া খেয়াঘাটে আপনারা চলে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর আমি সবার সাথে একমত, এই পর্যন্ত সবাই বক্তৃতা দিয়ে আসছেন, সবার সাথে আমিও একমত। এবং আমি বলি যে এই যে আমাদের এইখানে যে মৌলভীবাজারের পশ্চিম বাজার, এটা প্রাণকেন্দ্র, আমাদের এখানে বাজারে আমাদের প্রাণকেন্দ্র। পশ্চিম বাজার থেকে এই সাবিয়ার দূরত্ব 1000 থেকে 700 ফিটের ভিতরে, এর উপরে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে যে খরস্রোতা নদী বর্ষা মৌসুমে এমন খরস্রোতা হয়ে যায় এবং নদীতে প্রচুর স্রোত থাকে। স্রোতের কারণে একটা নৌকা, একটা খেয়া এই পার থেকে ওই পারে যেতে 8 ঘন্টা সময় লাগে। আর কোনো কারণে যদি একটা খেয়া মিস হয়ে যায় 1 ঘন্টা সময় লাগে ওই পারে, এপার থেকে ওই পারে যেতে। মানুষের এত দুর্দশা এবং দুর্ভোগ পোহাতে হয়। এবং আপনারা দেখেন এখন যে এই যে শীতের মৌসুম যখন ওখানে একটা সুইচ গেট আছে, কিন্তু যে মাথার খাবারের সুইচ গেট, ওই সুইচ গেট যখন অফ হয়ে যায়, ওই যে পানির জন্য তারা যখন বাঁধটা ফালায়, তখন এই নদীটা শুকিয়ে যায়। শুকানোর পরে যে আমরা এই নৌকা চলাচল করতে পারি না, যার কারণে এইটা ঘাট কিন্তু আমি আরেকটা বলে শাহিন ভাই, এটা ঘাট কিন্তু পৌরসভার ঘাট। আচ্ছা, এইটা পৌরসভার ঘাট। প্রতিটা বছরে এইটা লিজ দেওয়া হয়। যারা লিজ নেয় তারা এই যে বাঁশের সাঁকু, তারা এই বাঁশের সাঁকুটা দিয়ে দেয়। এই বাঁশের সাঁকুটা দেওয়ার পরে হয় কি, বয়োবৃদ্ধ প্লাস যে স্কুল কলেজের যাত্রী যারা আছে, ছোটো ছাত্রছাত্রী যারা যায়, তাদের জন্য এটা বিপজ্জনক একটা ব্যবস্থা। হঠাৎ করে অনেক অ্যাক্সিডেন্ট হয়, প্রতি বছরই অ্যাক্সিডেন্ট হয়। আজকে এবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার এলাকার একজন মানুষ হাত ভেঙে পড়ে গেছে, ছোটোদেব একটা ঈশান দেববৃত্ত মনে হয় তার নাম, ওইটাও পড়ে গেছিলো সেদিন এখান থেকে। তারপরে আমাদের স্কুলে যাওয়ার পথে সে পড়ে গেছিলো। এবং আমাদের একটাই দাবি যে এখানে একটা ফুটব্রিজ হোক। ফুটব্রিজ হইলে আমাদের এলাকার অনেকের এই যে দুঃখ দুর্দশাগুলা লাঘব হবে। আমরা দাবি করি এইটাই, আমরা যে পশ্চিম বাজার, যে এই যে শহরের প্রাণকেন্দ্র পশ্চিম বাজারে এখানে যাইতে আমাদের ওয়াকিং ডিস্টেন্স 5টা মিনিট সময় লাগে। ওই পার থেকে ওই পারে 5টা মিনিট সময় লাগে। কিন্তু এই একমাত্র যোগাযোগ ব্যবস্থা, একমাত্র একটি সেতু হইলেই, এই যদি সেতু এইটা হয়, সেতু হওয়ার সাথে সাথে কী হবে জানেন শাহিন ভাই, এখানে তো সাবিয়া, নূরপুর, মাতাবপুর, তারপরে বালিখান্দি, বলিয়ারবাগ, এখানে ঢেউপাশা, মুরুজপুর, তারপরে এই যে গুজারাই, সব এলাকা এখানে চলতেছে। এখন সিএনজি চলাচল আছে। মানুষগুলো এখানে নেমে দৌড় মারে পশ্চিমবঙ্গ থেকে বাজার খরচ করে তাদের বাড়িতে চলে যেতে পারে অনায়াসে এবং অতি সহজে এগুলো হবে। আমাদের এইটা প্রাণের দাবি। আমরা যে দাবি করেছিলাম, আমরা গ্রামের সবাই মিলে, আমাদের এই দাদা সহ আমরা সবাই মিলে, বয়বুদ্ধি সহ সবাই মিলে আমরা এমপি সাহেবের কাছে প্রথমে যাই। এমপি সাহেব আমাদের দরখাস্ত মঞ্জুর করেছে, উনি রাখছেন। আমাদের নেসার স্যার আমাদের এই এলাকার এমপি, উনি আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে আমরা এইটা চিন্তাধারা করব। তবে আমরা ওনার সাথেও একমত যে আমরা যত শীঘ্রই তাড়াতাড়ি যেটা আমাদের এই দাবিটা যেটা উনি পূরণ করেন। আমরা মেয়র সাহেবের কাছেও গেছি। ফজলু ভাই আমাদের
নন্দিত মেয়র উনি সব সময় আমাকে পাই উনিও আশা দিয়েছেন যে যত সম্ভব এটা করা যায় এবং উনি আমাদের সাথে আছেন। আমাদের ধন্যবাদ জানাই, আমাদের একটা আওয়ালও জানে, সবাই জানে, আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে আমাদের লন্ডনে যারা প্রবাসী যারা আমরা সাবিয়া এইটা প্রবাসী অধ্যুষিত এরিয়া, আমাদের প্রতিটা ঘরে ঘরে একজন প্রবাসী আছে, লন্ডন, আমেরিকা, কানাডা, ইতালি এবং অন্য প্রাচ্যের বহু দেশে আমাদের মানুষ আছে। সবার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সে গ্রুপের সব সদস্যরা ওনারা যত তাড়াতাড়ি এদিকে আসেও না তারা, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে প্রতিদিন তারা সাপোর্ট করে যাচ্ছে। এখানে যেমন মালিক ভাই থাকে, মালিক ভাই উনি থাকেন ইয়েতে এই কার্ডিফে আওয়ামী লীগের উনি একজন সাধারণ সম্পাদক, মনে হয় উনি প্রেসিডেন্ট। উনিও ফোনে যোগাযোগ, আবার টেলিফোন যোগাযোগ করতেছেন আমাদের এমপি মহোদয়ের সাথে এবং মেয়রের সাথে, এবং আশার বাণী ওনারা শুনেছেন। যত সম্ভব আমারও দাবি হয়েছে এইটা যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই ফুটব্রিজটা যাতে তাড়াতাড়ি নির্মাণ হয় এবং আমাদের এলাকার দুঃখ দুর্দশা যাতে লাঘব হয়, আর এই আমার দাবি। শাহিন ভাই, থ্যাংক ইউ উইজডম টেলিমিডিয়া। ধন্যবাদ আব্দুল গফফার বাবলু ভাই, অনেক সুন্দর কথা বলেছেন। এখানে আসলে আমি এসে আমাদের উইজডম ইনস্টিটিউটের অনেক মেম্বার কিন্তু এই গ্রামে রয়ে গেছে, যারা ইংরেজি শিখে দেশের বাইরে কাজ করছেন। ফজলু ভাই আছেন, তারপর শুয়েব ভাই আছে, এদের সবার কথা মনে পড়ছে। আপনারা যদি কেউ দেখে থাকেন আমাদের এই প্রোগ্রামটা, আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি উইজডমের পক্ষ থেকে। এবং আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি যে উইজডম ইনস্টিটিউট চ্যানেলের যে চলতি ফিরতে মৌলভীবাজার অনুষ্ঠানটা, যেটা মৌলভীবাজার মানুষের দাবিগুলো তুলে ধরার জন্য, আর কিছু না। আমরা চাই যে মৌলভীবাজার একটা ডিফারেন্ট মৌলভীবাজার হোক, যে মৌলভীবাজার দেখে মানুষ আনন্দে মন ভরে ওঠে, যে মৌলভীবাজারে একটা কি আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর এবং সামাজিক পরিবেশ, কোনো অপরাধ এখানে নেই, শুধু এখানে শিক্ষার ক্ষেত্রটাকে একটু আপগ্রেড করা দরকার, এটা মৌলভীবাজারবাসী সবাই মনে করে। তো চলতে ফিরতে মৌলভীবাজার এই অনুষ্ঠানে আজকে এসে আমরা সাবিয়াবাসীর কথা, সুখ দুঃখের কাহিনী আমরা শুনলাম, ওনাদের সুখ দুঃখের কাহিনী আমরা শুনলাম। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটা, তাদের দাবিটা বিভিন্ন মহলে পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু দরকার সবার। সেই জন্য আমাদের এই প্রোগ্রামটা আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও সাবস্ক্রাইব করে নেবেন। নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার নোটিফিকেশন বেল চাপুন, এবং সবসময় উইজডমের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। উইজডম বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে এসছে, অনুষ্ঠানগুলো এসছে। আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখাই, আমরা ইংরেজি পড়াই, আমরা এই ডকুমেন্টারি প্রোগ্রাম শুরু করেছি নিজের এলাকা থেকে। নিজের এলাকার সুখ দুঃখ আগে দূর করব, আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়বো সারা দেশে, আস্তে আস্তে ছড়িয়ে পড়বো ওয়ার্ল্ডে। কারণ এখন গ্লোবাল ওয়ার্ল্ড, বিশ্বায়নের যুগে সারা বিশ্ব একটা দেশ, সারা বিশ্ব একটা গ্রাম। সুতরাং আমি সবাইকে আমার অন্তরের থেকে শুভেচ্ছা জানাই, এবং উইজডম ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল দীর্ঘায়িত হয় যাতে, এবং আরও মানুষের সাথে সুন্দরভাবে কাজ করে এবং যৌক্তিক দাবি করে যাতে আমরা তুলে ধরতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।